আজকের আমি লেটুস পাতা দিয়ে আর চিকেন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। তো ভালো করে দেখবেন বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। তো প্রথমে সলিড চিকেন নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল চিপে মিক্সির মধ্যে পেস্ট করে নেবো। তো পেস্ট করে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা সব দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে এবারে লেবু দিয়ে দিচ্ছি, একটা অর্ধেক লেবু দিলাম রস। লেবুর রসটা দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেবো। নিয়ে এটাকে একটু রেখে দেবো, 5 মিনিট একটু মাখিয়ে রাখলাম। অন্যদিকে একটা ব্যাটার করে নিতে হবে। তো এখানে 1 বাটি ময়দা দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতন, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে একটু মাখিয়ে এত ঘন মতন একটা ব্যাটার বানিয়ে নেবো। তো ঘন মতন একটা ব্যাটার করে নিচ্ছি দেখুন। এইভাবে ঠিক এমনি ব্যাটারটা বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না। তো ঠিক এই মতন হবে। এবারটা লেটুস পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর পিছনের মুখের এগুলোকে শক্ত দিকটা একটু ভেঙে দিয়েছি। তো চিকেনটা হয়ে গেছে, যে চিকেনটা আমি করে রেখেছি ওগুলো এবার দিয়ে লেটুস পাতার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মুড়ে এটাকে এবার ভালো করে একটা রোলের মতন করে নিচ্ছি মুড়ে। খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এবার ব্যাটারের মধ্যে দেখুন দিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার হালকা আঁচে এবারে এগুলোকে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি হালকা আঁচে দিয়ে উল্টে পাল্টে ভালো করে, কিন্তু কম আঁচে একদম ভাজতে হবে। এটাকে জোরে আঁচ দিলে ভাজা যাবে না, একদম কম আঁচে ভাজতে হবে। তো কম আঁচে আমি ভেজে নিচ্ছি। আর দুর্দান্ত লেগেছিলো। এটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে ধনে পাতা দিয়ে আমি চাটনি করে রেখেছিলাম, আর টমেটো সস দিয়েছিলাম। দিয়ে এটাকে খেতে দুর্দান্ত লেগেছিলো। গরম গরম খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে, সবার খুব ভালো লাগবে এটা আশা করছি। তো এবার আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। ওপরে টমেটো সস দিয়ে আর গরম গরম পরিবেশন করুন। একটা কেটে দেখাচ্ছি আমি কেমন হয়েছে। ভেতরটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো এখনকার মতো নিলাম।